1300 স্কয়ার ফিট একটি ছাদের রড, সিমেন্ট, বালি, খোয়া এবং রড সাজানোর কৌশল এবং ভিডিও শেষে থাকছে এই বিল্ডিংয়েরই ফ্লোর প্ল্যানটি, কীভাবে আমরা এখানে রুমগুলো সাজালাম এবং কমন টয়লেট, বারান্দা সহ কীভাবে সাজানো হয়েছে একটা ছোট সিঁড়ি নিয়ে 1300 স্কয়ার ফিটের। দৈর্ঘ্যে 44 এবং প্রস্থে হচ্ছে 26 ফিট 6। তো কানিস সহ এখানে প্রায় 1300 স্কয়ার ফিট করা হয়েছে। স্বাগত করছি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা, যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত করছি। এবং আমি নিয়মিত বিল্ডিং কনস্ট্রাকশনের যাবতীয় খুঁটিনাটি বিষয়ে এবং মিস্ত্রির যে ভুলগুলো আপনার চোখে পড়বে এই নিয়ে ভিডিও তৈরি করে থাকি গ্রাম অঞ্চলে। তো আমার এইটা 2 তলা ফাউন্ডেশন করা হয়েছে, প্রথম ছাদ ঢালাই হবে। তো রড কীভাবে বিছানো হলো, কয় ইঞ্চি সেন্টার টু সেন্টার রড দেওয়া হলো এবং বিমের রড কেমন দেওয়া হলো সবই জানতে পারবেন, এবং কত কেজি রড লাগলো সব কিছুই এই ভিডিওটিতে থাকবে এবং ধারণা পাবেন এবং ফ্লোর প্ল্যান সহ। তো ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো ছাদ ঢালাইয়ের প্রথম কাজ হচ্ছে পুরো ছাদকে শাটারিং একবারে করতে হবে এবং চেষ্টা করতে হবে যেন 1 ফুট পর পর মোটা বাঁশ দিয়ে যেন ঢেকনা দেয় বা সাপোর্ট দেয় নিচে। ছাদের বিম এবং যে বিমের রড যথেষ্ট মজবুত করতে হবে, এজন্য রডের কমতি করা যাবে না। ড্রয়িংয়ে বা ডিজাইনে যতটুক ইঞ্জিনিয়ার দেওয়া আছে ততটুকুই দিতে হবে, কখনো কমতি করা যাবে না। এবং শাটারিং শেষ হলে, রড বেছানো শেষ হলে সেই ছাদটির বা ফর্মুলা সমতল আছে কিনা তা লেভেল দিয়ে চেক করে নিতে হবে। এবং রডের কাজ সম্পূর্ণ হলে ঢালাই আমরা চেষ্টা করব একদিনে শেষ করার। আর বর্তমান আবহাওয়ার উপর ডিপেন্ড করবে, যেন বৃষ্টি যেদিন হবে দেখবেন আবহাওয়া খবর বার্তা শুনে তারপর ছাদ ঢালাইয়ের কাজ শুরু করবেন। এবং ঢালাইয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ছাদের স্ল্যাব এবং বিম যেন একসাথেই একসঙ্গেই ঢালাই করা হয়। এবং ঢালাইয়ের থিকনেস আমরা অবশ্যই 5 ইঞ্চি দেওয়ার চেষ্টা করব আমাদের এই স্ল্যাবটিতে। তো আমার এই যে স্ল্যাবের যে বিমগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম যে বিমটা, যেটা 1 বিম, বড় বিম, কলাম টু কলামের দূরত্ব বেশি, আমরা 10-15 বিমের সাইজ দেওয়া হয়েছে। তাই বিমের রড সব 16 মিলি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 5 সুতা রড ব্যবহার করা হয়েছে। তো উপরে 2টা স্ট্রেট 16 মিলি, নিচে 2টা স্ট্রেট 16 মিলি এবং এক্সট্রা টপ বার যেটা দেওয়া হয়েছে উপরে 3টা এবং এক্সট্রা বটম বারে 3টা দেওয়া হয়েছে। এবং আমরা যে স্ট্রাপগুলো বাঁধা হয়েছে প্রায় 4.5 ইঞ্চি পর সেন্টার টু সেন্টার 10 mm এর রড দিয়ে বাঁধানো হয়েছে। মাঝখানে যেগুলো কলামের মাঝখানে, 2 কলামের মাঝখানে, সেগুলোকে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধা হয়েছে। এটা ফ্লোর বিম 1 এর কথা বলছি। এবং আমাদের ফ্লোর বিম যেটা 2, সেটাকে 10-13 বিমের সাইজ করা হয়েছে, অর্থাৎ 10 ইঞ্চি বাই 13 ইঞ্চি বিমের সাইজ। এখানেও 4টা স্টেট, 2টা বটম, 2টা টপ 16 মিলি রড দেওয়া হয়েছে। এবং এখানে টপ যে এক্সট্রা টপ বার আমরা 2টা করে 16 মিলি কাটা দেওয়া হয়েছে এবং এক্সট্রা টপ বার বটমে 2টা 16 মিলি দেওয়া হয়েছে। এখানে 5-7 আমরা সেন্টার টু সেন্টার বাঁধা হয়েছে, অর্থাৎ কলামের কাছে 5 ইঞ্চি 10 mm এর রড বাঁধা হয়েছে, যেটাকে আমরা স্ট্রাপ বলি, এবং মাঝখানে 7 ইঞ্চি। তো আমাদের এই বারান্দাটা 4 ফিট করে বানানো হয়েছে। তো এখানে তার জন্য স্ল্যাব বিম দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা যেটাকে ক্যান্টিলিভার বিম বলে থাকি। তো এখানে আমি দিয়েছিলাম যে 6 ইঞ্চি বাই 12 ইঞ্চি থাকবে সেই বিমটা, অর্থাৎ স্ল্যাবটা এখানে একটু বাড়তি 5 ইঞ্চি যদি আমি স্ল্যাবটা ঢালাই দিই, তো এখানে আমি 6 ইঞ্চি সেইখানে বিম দেওয়ার কারণে ঢালাই দেব। কারণ এখানে আমি 4টা 12 মিলি রড দেওয়া হয়েছে, কিন্তু না, উনি কি করছে যে স্ট্রেট রডগুলো টান মারছে, যে বিমের যে রডগুলো এসেছে সেগুলোকেই 4টা করে দেওয়া হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে, যদি বিম আপনার বাড়তি করে রাখতে হবে, যদি স্ল্যাব আপনার বাড়তি হয়ে যায়, মানে সেখানে আপনি বারান্দা নেবেন 4 ফিট অবধি ক্যান্টিলিভার বিম দিয়ে সেখানে বাড়াতে হবে। এই স্ল্যাবে যে মেন বারগুলো পোস্টের দিকে, সেটা হচ্ছে যে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধা হয়েছে, এবং যেগুলো লং বার সেটাকে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধা হয়েছে। এবং রুফ বিমের এই 1-3 মানে অর্থাৎ
16 একে ঢালাই দেওয়া হবে এবং স্ল্যাব বিমের থিকনেস 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি, অর্থাৎ আমি বলেছিলাম যে 5 ইঞ্চি ঢালাই দিতে হবে। তো ছাদের যে রড সাজানোর যে কৌশল আপনি মালিক হয়ে কিভাবে মিস্ত্রির কাছ থেকে বুঝে নিতে পারেন, আপনি মালিক, গ্রামে কাজ করতেছেন, একটা ছোট স্ল্যাব ঢালাই দিবেন এবং ধারণা নিতেছেন এই ভিডিও থেকে। তো আমি ভিডিওর শেষে কিন্তু অবশ্যই মালামালগুলো বলবো, মালামালের হিসাব দিব এবং ফ্লোর প্ল্যানটা দেখাবো। তো এখানে আমি প্রথমে বলবো যে কিভাবে রড সাজাবে আপনার। হ্যাঁ, আপনি রড সাজানোর ক্ষেত্রে মেন রড প্রত্যেক রুম বা স্প্যানের দৈর্ঘ্য যেটা আছে সেটা শর্ট ডিরেকশন বরাবর দেওয়া হবে এবং যে বাইন্ডার রড সেটা অবশ্যই যে আপনার রুমের যে লং ডিরেকশন তার বরাবর সেই স্প্যানে দেওয়া হবে। তো এখানে একটা ছাদের যে শর্ট ডিরেকশন বরাবর সেখানে আমাদের 4টা বিম আছে। ছাদের ক্ষেত্রে হয়ে থাকে যে প্রত্যেকটা রুমের যে মেন রড, হ্যাঁ, এটা শর্ট ডিরেকশন বরাবর দিতে হবে এবং যে বাইন্ডার রডটা আছে সেটা রুমের লং ডিরেকশন বরাবর দিতে হবে। এই ছিল আজকের যে রড সাজানোর কৌশল। তো আমি এখন ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা দেখি যে ফ্লোর প্ল্যানটা কেমন করা হয়েছে। এখানে সিঁড়ি একটা করা হয়েছে, তো সিঁড়ির সাথেই একটা প্রেয়ার রুম, অর্থাৎ আপনি এখানে একটা মন্দির ঘর করা হয়েছে এবং তার সাথে একটা 13x10 ফিটের রুম করা হয়েছে এবং রুমের সাথে বারান্দা। এই যে আমি বললাম যে 4 ফিটের একটা বারান্দা নিয়েছে এবং সেখানে যে স্ল্যাব বিম দেওয়া হয়েছে, ক্যান্টিলিভার বিম দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বিমটা, এই স্ল্যাবটা, তো উনি মালিক এটা সম্পূর্ণ পুরাটাই করে নিয়েছে যে ফাঁকা জায়গাটা আছে। এরপরে এখানে ডাইনিং স্পেস 14 ফিট বাই 12 ফিট এবং একটা কিচেন করা হয়েছে 6 ফিট বাই 6 ফিট 3 এবং একটা টয়লেট করা হয়েছে 6 ফিট 4 বাই 4 ফিট। তো এই রুমের সাইজ 13 ফিট বাই 10 ফিট এক এবং এটাও 13 ফিট বাই 10 ফিট এক, যেহেতু আমাদের এখানে 26.5 ফিট আছে এবং এখানে একটা কমন টয়লেট করা হয়েছে 6 ফিট 4 বাই 4 ফিট 4। তো এই ছিল আজকে এখানকার ফ্লোর প্ল্যানটা। আপনার ফ্লোর প্ল্যানটি পছন্দ হয়ে যেতে পারে, আপনার জমিটা লম্বা হতে পারে এবং এরকমভাবে একটা সিঁড়ি সহ 2 তলা ফাউন্ডেশনের যে মালামালগুলো আমি এখন বলবো, যে এখানে প্রায় যে সিমেন্ট লেগেছে আমার হিসাবে 95 প্রায় 96 বস্তা আসে সিমেন্ট। তো আমি 100 বস্তায় আনতে বলেছি, নেট ফিনিশিং আছে এবং এখানে বালি প্রায় 250 সিএফটি। তো এর কম আসে বালি 250 সিএফটি হয়ে যাবে এবং খোয়া হচ্ছে আমার হিসাবে 468 সিএফটি আসে। তো এখানে আমি 500 খোয়া 500 সিএফটি আনা হয়েছে এবং এখানে রড প্রায় 2600 কেজি রড ব্যবহার করা হয়েছে। রড সেখানে স্ল্যাবের যে বিম, স্ল্যাবে যেমন রড ব্যবহার করা হয়েছে 10 mm এর বিমে যেমন সবগুলো 16 মিলি ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে যে একটা স্ল্যাব 1300 স্কোয়ার ফিটের হিসাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।